দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে পৃথিবীর কোনো দেশে যদি স্বৈরাচারের পতন হয়, তো পৃথিবীর বহু দেশে তার নজির আছে যে স্বৈরাচারের পতন হলে মানে স্বৈরাচারের দূষর যারা এবং স্বৈরাচার যারা তাদের বিচার করা হয়, আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হয়। কিন্তু আমাদের দেশে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়ে গেল, গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেলেন, তার দূষররাও তার সাথে অনেক দূষররাও পালিয়ে গেলেন। কিন্তু আমাদের দেশে বিচার তো বিচারের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তবে উল্টো একটি জিনিস আমরা লক্ষ্য করলাম। জিনিসটি কি? দেখুন, এখানে সংবাদে বলা হচ্ছে নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক পেলেন ছাত্রদলের সভাপতির পদ। এখানে কি বলা হচ্ছে, কি মানে এর থেকে কি বোঝা যায় যে স্বৈরাচারদের আসলে পুনর্বাসন করা হচ্ছে। তো এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক আমাদের দেশের জন্য। এইরকম চলতে থাকলে আগামীতে কিন্তু আরও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে আবার নতুন স্বৈরাচারের জন্ম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো দর্শক, এখানে সংবাদে বলা হচ্ছে নাটোর সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে করা হয়েছে সভাপতি। আপনারা বুঝতেই পারছেন যে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতাকে ছাত্রদলের সভাপতি করা হয়েছে বর্তমানে। তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটি খবর। তারপরে বলা হচ্ছে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়ায় ওই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপ ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। শাকিল হোসেন ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপি সাংবাদিকদের হাতে এসে পৌঁছেছে। আওয়ামী লীগের কর্মসূচিতে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবসময় অংশগ্রহণ করতেন। তার ছবি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন আসলে এই জিনিসটা স্বাভাবিক কোনো জিনিস নয়। এই যদি আমাদের 5ই আগস্টের পরে এই পট পরিবর্তনের পরেও যদি এই স্বৈরাচারের দূষরদেরকে এইরকম স্থানান্তর অথবা যেটাই বলেন পুনর্বাসন করা হয়, তাহলে কিন্তু আগামীতে স্বৈরাচার আরও বেশি আকারে মাথা ছাড়া দিয়ে উঠবে। দেখুন, এখানে প্রায় 1,500 মানুষকে হত্যা করে হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু এই পালিয়ে যাওয়ার পরে তার দূষররা কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় এখনও বহাল আছে। সুতরাং তাদের বিচারের আওতায় নিয়ে না আসতে পারলে আগামীতে এইরকম ঘটনা কিন্তু আরও ঘটবে। আর এইরকম যদি যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, যারা নির্যাতিত মাজলুম দল, তারা যদি এইরকম স্বৈরাচারকে স্বৈরাচারকে যদি পুনর্বাসনে সহায়তা করে, তাহলে দেশের মানুষ কি আশা করবে? এই নতুন যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল তাদের কাছ থেকেই বা কি আশা করবে দেশের মানুষ? সুতরাং দর্শক, এখানে শাকিল হোসেন ছাত্রলীগের একজন নেতা হওয়া সত্ত্বেও ওনাকে কিভাবে ছাত্রদলের সভাপতি হিসাবে ওনাকে পুনর্বাসন করা হয়? আমি আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদলের সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আসলে এইরকম পুনর্বাসন করা থেকে বিরত থাকা উচিত। এই ফ্যাসিস্ট হাসিনা প্রায় 1,500 মানুষকে হত্যা করে ভারতে চলে গিয়েছে। এখনও ওইখান থেকে বসে বসে প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে। সুতরাং এই হাসিনার প্রথমেই বিচার হওয়া উচিত। বিচার না হলে এদেশে আবার নতুন স্বৈরাচারের আবির্ভাব হবে। যদি নতুন স্বৈরাচারের আবির্ভাব হয়, তাহলে দেশ কবে এগিয়ে যাবে? এদেশ স্বাধীন হওয়ার প্রায় 53 বছর পার হয়ে গেছে, এখনও আমরা স্বাধীন একটা কমিশন, স্বাধীন একটা রাষ্ট্র পাই নাই। কোনো কিছুতেই স্বাধীনতা নাই, সব জায়গায় পরাধীনতা। মানুষের স্বাধীনতা নাই। এখনও দর্শন, খুন, গুণ, রাহাজানি, ব্যাংক লুট, তারপরে আপনার বিমা লুট, এমন কোনো কিছু নাই। বিচার আদালত কোনো কিছু নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই হাসিনা বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়ে তার প্রভুর দেশ ভারতে গিয়ে এখন ওই বিন বাজাচ্ছে।
যদি এই হাসিনা এবং তার দোসরদেরকে বিচার না করা হয়, তাহলে কিন্তু আগামীতে এরকম ফ্যাসিস্ট আবার নতুন করে জন্ম নেবে। সুতরাং আমরা এটাই বলতে চাই, যেন এইগুলার বিরুদ্ধে পদক্ষেপ নেয় বিএনপি এবং ছাত্রদল। তো দর্শক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।